হরে কৃষ্ণ। প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে। তো আসুন শ্রবণ করা যাক। রাধে রাধে। কোনো এক বনে একটি সাধু বাস করতেন। তার অনেকগুলি শিষ্য ছিল। তিনি একদিন শিষ্যদের উপদেশ দিলেন যে সর্বভূতে নারায়ণ আছে, এইটি জেনে সকলে নমস্কার করবে। একদিন একটি শিষ্য হোমের জন্য কাঠ আনতে বনে গিয়েছিল। এমন সময় একটা রব উঠল। কে কোথায় আছো, পালাও! একটা পাগলা হাতি এপার দিয়ে যাচ্ছে, যাকে পাচ্ছে তাকেই পিষে ফেলছে। সবাই পালিয়ে গেল, কিন্তু শিষ্যটি পালালো না। সে জানে যে হাতিটি যে নারায়ণ, তবে কেন পালাবো? এই বলে দাঁড়িয়েই রইল, নমস্কার করে স্তবস্তুতি করতে লাগলো। এদিকে মাহুত চেঁচিয়ে বলছে, পালাও পালাও। শিষ্যটি তবুও নড়ল না। শেষে হাতিটা ওই শিষ্যটিকে তার পথের মাঝে পেয়ে সুরে করে তুলে নিয়ে তাকে একধারে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল। শিষ্যটি ক্ষতবিক্ষত হয়ে অচৈতন্য হয়ে পড়েই রইল। এই সংবাদ পেয়ে গুরু ও অন্যান্য শিষ্যরা তাকে আশ্রমে ধরাধরি করে নিয়ে গেল আর ঔষধ দিতে লাগলো। খানিকক্ষণ পরে যখন ওই শিষ্যটির চেতনা হলো, তখন গুরুজি সেই শিষ্যটিকে জিজ্ঞাসা করলো, তুমি হাতি আসছে শুনেও কেন চলে গেলে না? তখন ওই শিষ্যটি বলল, গুরুদেব, আপনিই তো আমায় বলে দিয়েছিলেন যে নারায়ণ মানুষ জীবজন্তু সব হয়েছেন, তাই আমি হাতি নারায়ণ আসছে দেখে সেখান থেকে সরে যাই নাই। গুরু তখন বললেন, বাবা, হাতি নারায়ণ আসছিলেন বটে, তা সত্য, কিন্তু বাবা, মাহুত নারায়ণ তো তোমায় বারণ করেছিলেন। যদি সবই নারায়ণ, তবে তার কথা বিশ্বাস করলে না কেন? মাহুত নারায়ণের কথাও শুনতে হয়। তো এই কাহিনীটির শিক্ষণীয় বিষয় এটাই যে ভালো লোকের সঙ্গে মাখামাখি চলে, কিন্তু মন্দ লোকের কাছ থেকে তফাৎ থাকতে হয়। রাধে রাধে। এই ছোট্ট কাহিনীটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।